গোরা ওই আহারে পুরবের মনে হলো হরিয়ারে আহারে পুরবের মনে হলো হরিয়ারে আরে পুরবের মনে হলো বিকে যাবে আরে ধন্য গলি যুগ ধন্য আরে কিবা ধন্য ধন্য কলি যুগ ধন্য আরে কিবা ধন্য ধন্য কলি যুগ ধন্য আরে কিবা ধন্য ধন্য করি যোগ ধন্য আরে কিবা ধন্য ধন্য করি যোগ ধন্য আরে কে যাবি কে যাবি রে ভাই কে যাবি কে যাবি কে যাবি রে ভাই কে যাবি কে যাবি রে ভাই কে যাবি কে যাবি কে যাবে 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 কে যাবি কে যাবি রে ভাই ওই না ভবর সিংহ আজ কে যাবি কে যাবি রে ভাই ওই না ভব সিংহ ভবা ধন্য গলি ধন্য কলি ওই ধন্য গলি কিবা ধন্য কলি কলিযুগ ধন্য গোরায় আবার ধন্য কলি আজ যোগ ধন্য চৈতন্য কলিযুগ ধন্য রে কলিযুগ ধন্য রে কলিযুগ ধন্য রে কলিযুগ ধন্য রে ওই সত্য ত্রেতা দাপর হতে কলিযুগ ধন্য রে সত্য ত্রেতা দাপর হতে কলিযুগ ধন্য রে ওই সত্য ত্রেতা দাপর হতে কলিযুগ ধন্য রে সত্য ত্রেতা দাপর হতে কলিযুগ ধন্য রে হয় নয় আর হবার না নয় হয় নয়া হবার নয় হয় নাই আর হবার নয় না হয় না আর হবার নয় ওই প্রকৃতি
পাবন অবতরী হয় না আর হবার এমন পতিত পাবন অবতরী হয় না আর হবার নয়। এই পতিত পাবন অবতরী হয় না আর ও হবার পতিত পাবন অবতরী হয় না আর হবার নয়। সেইভাবে বিভোরা সেইভাবে বিভোরা সেইভাবে বিভোরা ওরা আমার সেইভাবে বিভোরা আধার ভাব কান্তি চিত চোরা সেইভাবে বিভোরা রাধার ভাবে কান্তি চিত্ত জোড়া সেইভাবে বিভোরা আধার ভাব কান্তি চিত চোরা সেইভাবে বিভোরা ভাব কান্তি চিত্ত জোড়া সেইভাবে বিভোরা আজ হয়েছে এক তো দেখো দেখো হয়েছে এক তনু আজ হয়েছে এক তো দেখো হয়েছে এক তনু নাই আর কানো হয়েছে এক তনু আমি আর কানো হয়েছে এক তনু ওই রাই আর কানো হয়েছে ও কানু প্রজলীলায় আস্বাদিতে আর কানু আই গৌর হরি হরি আর কানু আর কানু আর কানু হয়েছে এক তনু শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর যিনি কলিযুগ পাবন অবতার প্রাণ সচির দুলালিয়া নিত্যানন্দ রস বিনোদিয়া গদাধরের প্রাণ বধূ আব সংকীর্তন পিতা গৌর সুন্দর নাম প্রেমানন্দে বিভোর। মাগো আমরা তো কলিহত জীব, আমরা হলাম সব থেকে হতভাগ্য জীব। আমাদের ধৈর্য নেই, আমাদের শক্তি নেই, আমাদের ভক্তি নেই, আমাদের শ্রদ্ধা নেই, কিচ্ছু নেই। ভগবত পরায়ণ হতে গেলে যেগুলো লাগে সেগুলোর কোনোটাই আমাদের নেই, আমরা আচরণ পর্যন্ত করি না। শুধু দোষ আর দোষ, আমাদের যত দোষ দেখতে পাবেন এই কলিকাল। কলিহত জীব বড় অলস, ভগবানের ভক্তি তাদের নেই। তাহলে এত কিছু জানার পরে মহাজন বললেন কি, মহাজন যে কথা বলেছেন তার উদ্দেশ্য কি? মহাজন বললেন, কে যাবি তোরা ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য। আহা, কলিযুগটাকে ধন্য দিলেন ভগবান। এই যে চারটে যুগ আছে, চারটে যুগের মধ্যে অন্য তিনটে যুগকে ধন্য দেয়নি, ধন্য দিলেন কাকে? না কলিযুগ। কেন? সর্বদোষের আকর কলিকা, যা কিছু হচ্ছে আমরা বলি কি ঘোর কলিকা। তাহলে এত কিছু দোষের পরেও কলিযুগটাকে ধন্য দিল কেন? বলে এর পিছনে একটা কারণ আছে। বলে কারণটা কি? বলে প্রত্যেক যুগেই ভগবান এসেছেন, সত্য যুগে এসেছেন, ত্রেতাতেও এসেছেন, দাপরেও এসেছেন। কিন্তু কলিযুগের মানুষ যে ভগবানকে পেয়েছেন, এমন ভগবানকে অন্য কোনো যুগের মানুষ পায়। বলে কেমন ভগবান? বলে এমন এক ভগবান যে ভগবান মার খেয়ে প্রেম দান করেছে। নিতাই চাঁদ গৌর সুন্দর আমাদের মার খেয়েছেন, আপনি আচরি ধর্ম জীবের শেখা, নিজে আচরণ করেছেন। তৃণোদপি শুনিছেন চতুরেব সহিষ্ণেন অমানি নেন মান দেন কীর্তনীয় সদাহরি। মহাপ্রভু বললেন, বলে যে তোমার মান নষ্ট করবে তাকে তুমি মান দেবে। তৃণোদপি শুনিছেন, ঘাস, ঘাস দেখেছেন? তৃণ মানে হলো ঘাস। তৃণোদপি শুনিছেন, ঘাসটার উপর দিয়ে আপনি পদদলিত করে মানে পা দিয়ে চলে যান, ঘাসটা কি কোনোদিন আপনাকে বলবে হ্যাঁ গো তুমি আমার কেন পা দিলে? কোনোদিন সে বলবে না। ফলে এইরকম নীচ হতে হবে। তৃণ যেমন সর্বদা অবনত মস্তকে থাকে, সেরকম কলিহত জীবকেও সবসময় অবনত মস্তকে থাকতে হবে। আর কি? তরুর এব সহিষ্ণু, বৃক্ষ, তরু মানে হলো গাছ, গাছের মতো সহ্য ক্ষমতা রাখতে হবে। দেখবেন লক্ষ্য করে, একটা গাছের উপযুক্ত ডাল আছে, বেশ বড় একটা ডাল, আপনার প্রয়োজন, হঠাৎ করে গিয়ে ডালটা কেটে দিলেন। গাছটা কি কোনোদিন বলে ওগো আমার ব্যথা লাগছে তুমি ডালটা কেটো না? একবারের জন্য সে বলে না তুমি আমার ডালটা কেটো না।
এই রকম সহ্য ক্ষমতা থাকতে হবে। আর কি অমানিরের মান দেব, বলে যে তোমার মান নষ্ট করবে, যে তোমায় মান দেবে তাকে তো তুমি মান দেবেই, কিন্তু যে তোমার মান নষ্ট করবে তুমি তাকেও মান দেবে। আর কি করবে? কীর্তনীয় সদা হরি, সবসময় হরি কীর্তন করবে। এমন শিক্ষা দেওয়া ভগবান অন্য কোন যুগের মানুষ পেয়েছিল? আজকে মধ্যাহ্নকাল, এই মধ্যাহ্নকালে হরিবাসরের হরি কথা আপনারা সকলে ছুটে এসেছেন কেন বাবা? কিসের অভিলাষে, কি জন্য এখানে ছুটে আসার কারণটা কি? বলে ছুটে আসার কারণ একটাই, সেটা হলো সৎসঙ্গ। যদি সঙ্গ না ভালো করা যায় তাহলে কিন্তু কোনো কাজই সমাধান হবে। সব সময় ভালো সঙ্গ করতে হয়। দেখুন একটা কথা বলি, আমরা তো দেশে দেশে গান করে বেড়াই মা, তো এখন হয়েছে কি একবার মালদা জেলায় গান করতে গেছি। তো এই মালদা জেলাতে একটা ভালো ফল খুব চাষ হয়, কি বলুন তো সেটা? মালদার কি বিখ্যাত? আম। বলে মালদা জেলায় প্রচুর আম হয়। তখন এই আমগুলো আম চাষিরা বাক্সবন্দি করছে, কলকাতায় পাঠাবে বলে। এই যখন বাক্সবন্দি করছে দেখছি কি একটা বাক্সের মধ্যে হয়তো 50টা আম দিচ্ছে, তার মধ্যে 30টা আম দিল ভালো পাকা আম, আর 20টা আম কাঁচা আম দিয়ে দিচ্ছে। যখন এরকম করছে আমি এখন ব্যাপারটা বুঝতে না পেরে ওই আম চাষিদের জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা আপনারা এই কাঁচা আমগুলো কেন পাকা আমের সাথে দিয়ে দিচ্ছেন? তো এই ভদ্রলোক আমায় কি বললো জানেন? বলে পাকা আমের এমন গুণ যে এই কাঁচা আমগুলো কদিন পাকা আমের সাথে থেকে ওরাও পেকে যাবে। নিতাই গৌর হরি হরি। বলে এটা একটা ভালো দিক, কাঁচা আম পাকা আমের সঙ্গে থেকে পেকে গেল। আর আরেকটা জিনিস বাবা আমাদের ওদিকে হয়, সেটা কি বলুন তো? এখন খুব হচ্ছে আলু। আপনাদের এদিকে আসে, আমাদের ওদিককার আলু। তো আপনারা বিশ্বাস করবেন না, এক বস্তা আলুর মধ্যে যদি 4-5টা ছোট্ট ছোট্ট পচা আলু ঢুকিয়ে দিই, এক সপ্তাহের মধ্যে হরিবোল, সব আলুগুলোকে হরিবোল করে দেয়। তার মানে কি বলুন তো? এটা হলো সঙ্গ, গুণ আর দোষ। যদি পাকা আমের সঙ্গ করা যায় নিজে কাঁচা থাকলে তাহলে পেকে যাওয়া হবে, আর যদি পচা আলুর সঙ্গ করা হয় নিজে ভালো থাকলে আস্তে আস্তে পচে যেতে হবে। যেমন সঙ্গ করবেন ফলটা ঠিক সেরকম। আরেকটু কথা বলি, দেখুন মা, আমরা তো সবাই একই রকম দেখতে, সবার যা আছে একই আছে। একটা মাথা আছে, দুটো হাত আছে, দুটো চোখ আছে, একটা নাক আছে, একটা দুটো কান আছে, দুটো পা আছে, এটা সবার মধ্যেই আছে। কিন্তু কাজগুলো কি একই রকম হয়? কাজগুলো কিন্তু সবার আলাদা। আহা, একই রকম দেখতে, কাজ কিন্তু আলাদা। দেখুন একটা জীবের কথা বলি, যার নাম হলো ভ্রমর। উঠতে পারে, গুনগুন স্বরে গান গাইতে পারে, এ ফুলে ও ফুলে বসে মধু পান করতে পারে। আহা, একই রকম দেখতে আরেকটা জীব, তার নাম হলো গোবরে পোকা। একই রকম দেখতে, গোবরেতে জন্ম, গোবরেতে স্থিতি, আবার গোবরের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। ওই ভ্রমরের মতো উঠতেও পারে না, গুনগুন স্বরে গানও গাইতে পারে না, আর এ ফুলে ও ফুলে বসে মধু পান করতে পারে না। একটা ষাটডোবার মধ্যে বসবাস করে গোবরে পোকা। প্রত্যেকদিন শুনতে পাই গুনগুন স্বরে গান গাইতে গাইতে তার উপর দিয়ে কে যেন পার হয়ে যায়। এই যখন শুনতে পায়, গোবরে পোকার মনে বড় ইচ্ছা হলো, কে এত সুন্দর গান গাইতে গাইতে আমার উপর দিয়ে পার হয়ে যায়। যার গান এত সুন্দর না জানি তাকে দেখতে কত সুন্দর। আহা, যদি কোনোদিন ইচ্ছা, মানে কোনোদিন সুযোগ হতো, আমার মনের বড় ইচ্ছা, যদি কোনোদিন সুযোগ হয় তাকে একবার প্রাণ ভরে দেখতাম আমি। যার গান এত সুন্দর তাকে তো দেখতে বড় সুন্দর। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী প্রাণ গোবিন্দ কাউরির মনের বাসনা অপূর্ণ রাখেন না। একদিন করলেন কি জানেন? ওই গোবরে পোকাটাকে এই পদ্মবনে নিয়ে গিয়ে এত বেশি পরিমাণে মধু পান করিয়ে দিলেন যে এই গোবরে পোকাটা মধু খেতে খেতে আস্তে আস্তে মাতাল হয়ে গেল।
এই মাতাল হয়ে গিয়ে এবার উড়ে উড়ে বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময় টলতে টলতে যাচ্ছে। আর এই টলতে টলতে যেতে যেতে হলো কিনা জানেন, ওই যে ষাটডোবাটার মধ্যে ওই গোবরে পোকা বাস করে, সেই ষাটডোবাটার মধ্যে আছাড় খেয়ে গিয়ে পড়ল। ভ্রমর গুনগুন স্বরে গান গাইতে জানে, উঠতে জানে, এ ফুলে ও ফুলে বসে মধু পান করতে জানে ভ্রমর। কিন্তু ভ্রমরের ক্ষমতা নেই যে ওই ষাটডোবায় পড়ে গেছে, ষাটডোবা থেকে উঠি, এ ক্ষমতা ভ্রমরের নেই। এখন ভ্রমরটা যেই ষাটডোবায় পড়ে গেছে, গোবরে পোকা তাড়াতাড়ি এসে ওই ষাটডোবা থেকে ভ্রমরটাকে আস্তে আস্তে তুলে দিয়েছে। যেই মাত্র ভ্রমরটাকে তুলে দিয়েছে, ভ্রমরটা দুটো হাত জোর করে বলে, তুমি কে ভাই? তুমি যদি আজ না থাকতে তাহলে আমি আর প্রাণে বাঁচতাম না। তুমি কে? বলে আমি গোবরে পোকা, এই গোবরের মধ্যে আমার জন্ম, এই গোবরেতে স্থিতি, আমার এই গোবরের মধ্যেই আমার মৃত্যু হয়ে যায়। তুমি কে? আমি ভ্রমর। বলে ও, তার মানে কি তুমি প্রত্যেকদিন ওই গুনগুন স্বরে গান গাইতে গাইতে এদিকে পার হয়ে যাও? বলে হ্যাঁ বন্ধু। কোথায় যাও বন্ধু? বলে আমি যাই ওই পদ্মবনে মধুপান করতে। বলে বন্ধু তুমি যাবে? কি করে যাব বন্ধু? আমি তো তোমার মতো উঠতে পারি না, আর তোমার মতো গুনগুন স্বরে গানও গাইতে পারি না, আমি কি করে যাব বলো? বলে আমি তোমায় নিয়ে যাব। পরদিন সকালবেলা ওই ভ্রমর ষাটডোবায় এসে গোবর পোকাকে পিঠের মধ্যে বসিয়ে ওই উঠতে 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 সেই সরোবরে নিয়ে গেছে, যেখানে অগণিত পদ্ম ফুটে আছে। সেই সরোবরে নিয়ে গিয়ে একটা পদ্মের মধ্যেই গোবরে পোকাকে বসিয়ে দিয়ে ভ্রমর বলছে, বন্ধু তুমি এই পদ্মে বসে বসে মধুপান করো, আবার ঠিক সন্ধ্যেবেলায় তোমাকে নিয়ে গিয়ে তোমার ঘরে রেখে দিয়ে আসবো, আমি যাই এ ফুলে ফুলে মধুপান করি। এই বলে ভ্রমরটা ওই একটা পদ্মের উপরে গোবরে পোকাটাকে বসিয়ে দিয়ে এ ফুলে ও ফুলে মধুপান করতে চলে গেল। আর এ ফুলে ও ফুলে মধুপান করে ভ্রমরটা বিস্মরণ হয়ে গেল যে ওই গোবরে পোকাকে এনেছিল। এ ফুলে ও ফুলে মধুপান করতে করতে বিস্মরণ হয়ে গিয়ে ভ্রমরটা আবার তার নিজের ঘরে ফিরে চলে গেল। আর এদিকে হয়েছে কি জানেন, গোবরে পোকা তো জীবনে কোনোদিন মধুপান করেনি, আজকে প্রথমবার মধুপান করছে। এই প্রথমবার যেই মধুপান করছে, ওই পদ্ম ফুলের মধ্যে বসে যেই মধুপান করেছে, মধুপান করে মাতাল হয়ে গিয়ে ওই পদ্মের মধ্যে গোবরে পোকাটা ঘুমিয়ে পড়েছে। আহা মাগো, একটা জিনিস লক্ষ্য করবেন, সূর্য যখন উদয় হয় পদ্মের পাপড়িগুলো খুলে যায়, আর সূর্য যখন অস্তা চলে যায় তখন দেখবেন পদ্মের পাপড়িগুলো আবার মুদে যায়। তো এখন হয়েছে কি, ওই পদ্মের উপরে ভ্রমরটা ঘুমিয়ে পড়েছে তো মধুপান করে, এখন সূর্য অস্তাচলে চলে গেছে, পশ্চিম দিকে অস্তাচলে গেছে। যেই অস্তাচলে গেছে অমনি হলো কি পদ্মের পাপড়িগুলো সব মুদে গেল। তাহলে যে ফুলে গোবরে পোকা বসেছিল সে ফুলের পাপড়িটাও মুদে গেল। এদিকে হলো কি জানেন, কোনো এক ব্রাহ্মণ ওই সন্ধ্যেবেলা গোবিন্দ সেবা করবে বলে ওই সেই সরোবরে এলো পদ্ম চয়ন করতে। একটা একটা করে পদ্ম চয়ন করতে করতে এই ব্রাহ্মণ করলো কি জানেন, যে ফুলটার মধ্যে গোবরে পোকা বসে আছে সেই ফুলটাকে তুলে নিয়ে তার সাজির মধ্যে রাখলো। আহা, এবার গোবিন্দ মন্দিরে নিয়ে গেছে। গোবিন্দ মন্দিরে নিয়ে গিয়ে প্রথমে গঙ্গার জল দিয়ে ধুয়েছে, গঙ্গার জল দিয়ে ধুয়ে এবার অগুরু চন্দন মাখিয়ে নম ভগবতে বাসুদেবায় মন্ত্রপ্রুত করে ওই গোবিন্দ চরণে নিক্ষেপ করেছে। পূজা হয়ে গেলে পূজার ব্যবহৃত ফুলগুলোকে বলা হয় নির্মাল্য। যস্মিন দেশে যদাচার, যে দেশে যেমন আচার, কোথাও এই নির্মাল্যগুলোকে নিয়ে গাছের গোড়ায় দেওয়া হয়, কোথাও এই নির্মাল্যগুলোকে নিয়ে পুকুরের জলে দেওয়া হয়, কোথাও নদীর জলে, কোথাও আবার গঙ্গার জলে। পরদিন সকালবেলায় সেই নির্মাল্যগুলোকে নিয়ে ওই ব্রাহ্মণ করলো কি জানেন, গঙ্গার জলে ভাসিয়ে দিল। নিতাই গৌর হরি হরি। প্রভাতে যেই সূর্য উদিত হয়েছে, এই পদ্মগুলো গঙ্গায় ভাসতে ভাসতে যাচ্ছিল, তো সূর্য উদিত পদ্মের পাপড়িগুলো খুলে গেছে।
আর সেই পদ্মের মধ্যে গোবরে পোকা বসে ওই গঙ্গায় ভাসতে 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 যাচ্ছে। এদিকে প্রভাত যেই হয়েছে, ভ্রমরের স্মরণ হয়েছে, কি করলাম আমি? যে বন্ধু আমার প্রাণ ফিরিয়ে দিল, যে না থাকলে আমি প্রাণে বাঁচতাম না, তাকে কথা দিয়ে কথা রাখলাম না। না জানি আমার বন্ধু কত কষ্ট পেয়েছে সারা রাত্রি। ছুটতে ছুটতে আসছে সেই সরোবরের দিকে। এখন ছুটতে ছুটতে সেই সরোবরে এসে দেখলো অগণিত পদ্ম প্রস্ফুটিত, কিন্তু এ ফুলে ঘুরে ভিড়ে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আর ওই গোবরে পোকার সন্ধান পেল না ভ্রমর। কি করলাম আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। যে বন্ধু আমার প্রাণ ফিরিয়ে দিল, যে বন্ধু না থাকলে আমি আজকে প্রাণে বাঁচতাম না, তাকে কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না। হলো কি জানেন মা? বিষণ্ণ বদনে ভ্রমর স্থির করলাম আমি আর ঘরে ফিরব না। যে আমার এত বড় উপকার করেছে তাকে আমি প্রাণে বাঁচিয়ে রাখতে পারিনি, যার জেনা থাকলে আমি প্রাণে বাঁচতাম না, তাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, আমি আর ঘরে ফিরব না। এই চিন্তা করে ভ্রমর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওই ভ্রমরটা উঠতে উঠতে আজকে গঙ্গার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এই গঙ্গার উপর দিয়ে যখন উড়ে উড়ে যাচ্ছে, তখন দেখতে পেল গঙ্গায় কতগুলো পদ্ম ভাসতে ভাসতে যাচ্ছে। আর লক্ষ্য করলে কি, ওই একটা পদ্মের মধ্যে ওই গোবরে পোকা বসে সেও ভাসতে 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 যাচ্ছে। এখন ভ্রমরটা ছুটতে ছুটতে গেছে সেই গোবরে পোকার কাছে। বন্ধু বন্ধু, আমি তোমার চরণে বড় অপরাধী বন্ধু, আমি তোমায় কথা দিয়ে কথা রাখিনি বন্ধু। তুমি কত কষ্ট পেয়েছো, তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো, কিন্তু বন্ধু আমি যে তোমায় কথা দিয়ে কথা রাখিনি বন্ধু। চলো বন্ধু, আমি তোমাকে তোমার ঘরে ফিরিয়ে দিয়ে আসি। যে কথা বলেছে ভ্রমর, সঙ্গে সঙ্গে গোবরে পোকা ভ্রমরের হাত দুটো ধরে বলছে, বন্ধু তোমার মতো বন্ধু পেয়েছিলাম বলে ওই ব্রাহ্মণের দ্বারা সাজির মধ্যে গিয়ে প্রথমে গঙ্গার জলে ধৌত হয়ে, তারপর অগুরু চন্দন মাখানো অবস্থায় নম ভগবতে বাসুদেবায় মন্ত্রপ্রুত হয়ে ওই গোবিন্দ চরণে নিক্ষিপ্ত হয়েছি বন্ধু। আর এখন আমি গঙ্গায় ভাসমান বন্ধু। তুমি আমাকে ঘরে ফিরে যেতে বন্ধু, ঘরে ফিরে যেতে বলছো। শোনো বন্ধু, আমি আর তো ফিরে যাব না, ঘরে আমি আর তো ফিরে যাব না ঘরে। আমি আর তো আমি আর তো যাব না ফিরে। আমি গোবিন্দ চরণ লাভ করেছি, আমি আর তো ফিরে যাব না ঘরে। আমি
চরণে আমার প্রাণ সপেছে গোবিন্দ লাভে করেছি আমি ওই চরণে আমার প্রাণ সপেছি আমি গোবিন্দ লাভে করেছি গোবিন্দ দয়া করো বলে আমি গোবিন্দ চরণ লাভে করেছি আমি ওই চরণে আমি আর তো ফিরে যাব না গৃহে গোবিন্দ গোবিন্দ তোমারে ভোলা বলে আমি আর তো গৃহে যাব না ফিরে আমি গোবিন্দ চরণ লাভ করেছি গোবিন্দ তোমার ফলাবে বলে আমি ওই চরণে আমার প্রাণ সপেছি আমি আর তো ফিরে যাব না গৃহে গোবিন্দ চরণে লাভ করেছি ওই চরণে আমি সারি করেছি আর তো ফিরে যাব না গৃহে গোবিন্দ তোমার ফলাবে বলে গোবিন্দ চরণ লাভ করেছি চরণে সবে সবেছি গোবিন্দ চরণ লাভ করেছি ওই চরণে আমার প্রাণ সপেছি আমি আর তো ফিরে যাব না গৌর হরি হরি বল। সারি করেছি আমি ওই চরণে আমার প্রাণ সপেছি সারি করেছি আমি আর তো ফিরে যাব না গৃহে তার মানে বোঝা গেল মা সঙ্গটা যদি ভালো করা যায় তবেই মহৎ কাজ সমাধান করা যায় যদি সঙ্গ না ভালো হয় ভাই যতই চেষ্টা করুন সঙ্গ ভালো না হলে কি হয় সঙ্গ ভালো না হলে মনোবৃত্তি চেঞ্জ হয় না মনোবৃত্তিটা পাল্টায় না আর মনোবৃত্তি পাল্টাতে গেলে কি করতে হবে সাধু সঙ্গ করতে হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় বোঝা গেল সাধু সঙ্গ করতে হবে পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম প্রেমানন্দে বিভোর হয়ে অবস্থান করছেন কোথায় আজকে পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে আর এই পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে গৌর সুন্দর অবস্থানকালে করলেন কি আজ সুন্দর একটা তরণী সৃজন করেছে কেমন সে তরণী আজ হরি নামের নৌকা খানে খানে শ্রী গুরু কান্ডারে কান্ডারে হরিনামের নৌকা কোরআনে শ্রী গুরু কান্ডারি কান্ডারি আজ হরি নামের নৌকা খানে গৌরামা ভব পারের কান্নারি গৌর সুন্দর আমার অবতরী হয়ে অবতরী অবরূপে শোভা শোভা হেরে বলে হারে বলে হারি যায়
অপরূপী শোভা কোনোদিনে দেখি নাই গৌর সুন্দরে আমার এই যে পূরবের ভাব, এই যে পূরবের ভাবে ভাবিত গৌর সুন্দর নবলীলা নতুন লীলা এই যে অপরূপ শোভা এই শোভা কোনোদিন হেরি নাই গৌর আমার গৌর আমার সেই সচিনন্দন গৌর সুন্দর সচিন সেই নদীয়ার চাঁদ, সেই নদীয়ার চাঁদ গৌর সুন্দর আমার নদিয়া বিহারে গৌর আমার নদীয়ার চাঁদ গৌর আজ হরিনামের নৌকা 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 খানি শ্রীগুরু খান্ডরে কান্ডরে আজ সংকীর্তন সঙ্গে সংকীর্তন ওই খেরোয়ালো প্রভু আমার সংকীর্তন কেরওয়ালা আজ তো বাঘ পশারি পশারি দাঁড়ায়ে আছে গো আছে গো দেখো দাঁড়ায়ে আছে দেখো দাদাইয়ে আছে গো ওই দুটি বাহু পসারে করে দাঁড়ায়ে আছে গো। ওই দুটি বাহু ওসারি করে দেখো দেখো দাঁড়ায় আছে গো দুটি বাহু পসারে করে দাঁড়ায়ে আছে গো। দুটি বাহু প্রসার করে হরি নামের নৌকায় বাহু প্রসার করে হরি গৌর হরি হরি বাহু প্রসার করে হরি নামে নৌকায় দুটি বাহু প্রসার করে হরি নামে নৌকায় দুটি বাহু প্রসার করে হরি নামে আর দাঁড়ায়ে আছে গো ও মায়েরা আপনারা নৌকা দেখেছেন? দেখেছেন নৌকা? দেখেছেন? আচ্ছা কি বলছো বাবা, আমরা দক্ষিণ 24 পরগনায় বাস করি, আমাদের কত নদী জানো? আমাদের নদী মানে নদী কেন্দ্রিক জেলা এটা। আমরা নৌকা দেখবো না তো কে দেখবে? আচ্ছা মা বলুন তো নৌকা কি দিয়ে তৈরি হয়?
কাঠ দিয়ে তৈরি হয়। একটু বড় বড় নৌকা যেগুলোকে ট্রলার বলে সেগুলো দেখবেন লোহা দিয়ে তৈরি হয়, এটা বুঝলাম। কিন্তু মা লোহার তৈরি কাঠের তৈরি নৌকা দেখেছি। এবার বলুন তো মা, আপনারা কেউ হরিনামের নৌকা দেখেছেন? হ্যাঁ দেখেছেন? বলে দেখা তো দূরে থাক বাবা, বাবার কালের নামই শুনি। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন মা, এই সাধারণ যে নদী টদী আছে, এই নদীর সমুদ্র, এগুলোকে কাঠের তৈরি নৌকা বা লোহার তৈরি নৌকা দিয়ে পারাপার করা যায়। কিন্তু যদি মা এই ভব সমুদ্রটাকে পার হতে হয়, তাহলে কি ওই কাঠের তৈরি নৌকা দিয়ে পারাপার করা যাবে না লোহার তৈরি নৌকা দিয়ে পারাপার করা যাবে? যাবে না। হরি হরি বল। হ্যাঁ, জীবনের নৌকা যাবে কে বলেছে তোমাকে? হ্যাঁ বলো হরি হরি বলো, এই যাবে। এখন এই ছোটখাটো নদী নালা সমুদ্রগুলো পার হওয়ার জন্য কাঠের তৈরি নৌকা লোহার তৈরি নৌকা দিয়ে পারাপার করা যাবে, কিন্তু ভব সমুদ্রটা পার হতে গেলে এই কাঠের তৈরি লোহার তৈরি নৌকাতে পারাপার করা যাবে না। সেটার জন্য দরকার কি? হরি নামের নৌকা। সেটা বিনা গতি নেই। বলে এটা কেমন, একটু দৃষ্টান্ত দিয়ে বোঝাতে হবে। এটা বলতে গেলে একটু রামায়ণের কথায় যেতে হবে। বলবে একটু রামায়ণের কথা? একটু বলি শুনুন। রামচন্দ্র বনবাসে আছেন সীতা দেবীকে সঙ্গে নিয়ে। তা এখন একদিন দরকার হলো কি, একটা নদী পার হওয়ার প্রয়োজন, নদী পার হতে হবে। এই নদীটা যখন পার হতে হবে তখন একটা কেবটকে ডাকলেন। কেবট শব্দের অর্থ হলো নাবিক। তো এই নাবিককে ডেকে বললো, নাবিক তুমি আমাকে পার করে দাও ভাই। বলে কি বলছো প্রভু, আমি তোমাকে পার করবো? অসম্ভব, আমি তোমায় পার করতে পারবো না। এখন রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, তুই সবাইকে পার করছিস আর আমাকে বলছিস পার করতে পারবে কেন ভাই? তুমি আমাকে পার করবে না কেন? বলে এর কারণ আছে। বলে কি কারণ? বলে কারণ হলো তোমার ওই চরণ। তোমার ওই চরণ দুটো একদিন একটা পাথরে ঠেকে গেল, পাথরটা সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। আমার এই ভাঙা নৌকা, এটাতে তোমার চরণ স্পর্শে আমার নৌকা যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব? ওই যে রামচন্দ্রের চরণ স্পর্শে অহল্যা পাশানি ছিল, রামচন্দ্রের চরণ স্পর্শে উদ্ধার হলো। তো বলে কি, এই নৌকাতে ঠেকে গেল চরণটা, তখন যদি আমার নৌকাটা অন্য কিছু হয়ে যায় তখন আমি কি করব? আমার পেট চলে এই নৌকা দিয়ে, আমার সংসার চলে এই নৌকা দিয়ে, আমি কি করব বল? রামচন্দ্র তো কৃপা করবেন বলে এসেছেন। রামচন্দ্র বলছেন, কেবট এটা আমার চরণের গুণ নয়। যেই বলেছে চরণের গুণ নয়, তখন কেবট বলে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বলে তুমি যা বোঝাবে তাই বুঝবো, তোমার চরণের গুণ নয় তো কিসের গুণ এটা? বলে শোন কেবট, এটা হলো আমার চরণ ধুলির গুণ। তুই এক কাজ কর, তুই আমার চরণ দুটোকে ভালো করে ধুয়ে দে। এই চরণ দুটো ধুয়ে দিলে চরণে আর ধুলো লেগে থাকবে না। চরণে যদি ধুলো না লেগে থাকে তোর নৌকারও কোনো ক্ষতি হবে না। এখন এই কথা শুনে কেবট বলল, হ্যাঁ এটা মন্দ বলো। কেবট সঙ্গে সঙ্গে করলো কি জানেন? ওই রামচন্দ্রের চরণ দুটোকে ভালো করে ধৌত করে দিয়েছে, চরণামৃত পান করেছে। এবার রামচন্দ্রকে সীতা দেবীকে নৌকার মধ্যে বসিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। এখন যেই পৌঁছে দিয়েছেন, রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন, এতটা পথ ওই নাবিকের নৌকাতে এলাম, ও তো বললো এই নৌকা দিয়ে তো আমার পেট চলে, তা ওকে কিছু তো মজুরি দিতে হবে, কিন্তু কি করবো, আমি তো সন্ন্যাসী রাম, আমার কাছে তো কিছু নেই। এখন এই চিন্তা করে যেই মাত্র সীতা দেবীর দিকে তাকিয়েছেন, সীতা দেবী রামচন্দ্রের মনের অবস্থা বুঝতে পারে। সীতা দেবী সঙ্গে সঙ্গে রামচন্দ্রের দিকে তাকিয়ে বুঝে গিয়ে নিজের হাত থেকে একটা সোনার আংটি খুলে ওই কেবটের হাতে দিতে গেছে। যেই মাত্র দিতে গেছে, কেবট সঙ্গে সঙ্গে হাত দুটো জোর করে বলে, প্রভু এক ही काम करने वाले दो आदमी आपस में लेन देन नहीं करते, नाई से ना नाई लेते, धोबी से ना धोबी लेते, देखे मजूरिया ये जाति को ना बिगाड़ियो प्रभु। বলে একই কাজ করে এমন দুটো লোক নিজেদের মধ্যে লেনদেন করে না। নাই সে না নাই লেত, বলে একটা নাবিক আর একটা নাবিককে পার করে দিয়ে পয়সা নেয় না, একটা ধোবার একটা ধোবার কাপড় কেচে দিয়ে পয়সা। এই আপনাদের গ্রামের কোনো ছেলে যদি একটা টোটো রিক্সা কেনে, সে যদি কোনো কারণে আপনাদের এই গোচরণে যায়, বা আপনার এই যে কি জানো মোড়টার নাম ভুলে গেলাম, যেখান থেকে আমরা এলাম সূর্যিপুর মোড়, এই সূর্যিপুর মোড়ে গেছে ধরুন, সে এখন নিজের কাজে গেছে। এখন কোন টোটো রিক্সায় যদি চেপে আসে, সেই টোটো রিক্সা কি ওর কাছে ভাড়া নেবে? নেবে না, কারণ জানে দুজনেই তো একই কাজ করি, তাহলে ওর কাছে কি ভাড়া নেওয়া যায়? এখন রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, তোর কাজ আর আমার কাজ এক কি করে হলো? হ্যাঁ, তোর কাজ আর আমার কাজ এক কি করে হলো? তখন ছোট জাতের ওই নাবিক বলে উঠলো কি, প্রভু आ जाए आप मेरे घाट तो पार मैंने उतार दी, जब आऊंगा मैं तोरे घाटे पार मोहे उतारियो। বলে হে রামচন্দ্র,
আজকে তুমি আমার ঘাটে এসেছো এই ছোট্ট নদীটা পার হওয়ার জন্য, আমি তোমায় পার করে দিয়েছি। কিন্তু যেদিন আসবো আমি তোমার ঘাটে এই ভব সমুদ্র পার হওয়ার জন্য, সেদিন যেন তুমি পার করে দিও, সেদিন তুমি যেন বিমুখ হইও না। তাহলে মা, এই হরিনামের নৌকা বিনা কি ভব সমুদ্র পারে যাওয়া যায়? আজকে মহাপ্রভু সেই হরিনামের নৌকা সৃজন করেছেন কি জানেন? আজকে মহাপ্রভু আজ এই আমার চৈতন্যের ঘাটে ঘাটে আদানে খাওয়া, আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়াবে। আরে আমারও চৈতন্যের তন্নের ঘাটে আমার আদানে খেওয়া আজ জড়ায় অন্ধ জোড়ায় ওই পঙ্গুয়াদে বিচার করে না রে জোড়ায় অন্ধ পঙ্গুয়াতে অবধি পারে হয়, পারে হয়, কেউ পরে থাকে না, কেউ পরে থাকে না, কেউ পরে থাকে না, কেউ করে থাকে না আমারও চৈতন্যের ঘাটে কেউ পরে থাকে না। আমার চৈতন্যের ঘাটে কেউ পরে ও চৈতন্যের ঘাটে কেউ করে থাকে না চৈতন্যের ঘাটে কেউ পরে থাকে না। আমারও চৈতন্যের যে জায়গায় বার করে দেয়, আমারও চৈতন্যের ঘাটে তাই গৌর হরি হরি বল। পার করে দেয় আমারও চৈতন্যের ঘাটে পার করে দেয় আমারও চৈতন্যের ঘাটে কেউ পরে থাকে না। মহাপ্রভু আমার তরণে সৃজন করে আজকে কলিহত জীবকে পার করে দিচ্ছে, আদান খাওয়া পাইছে, কিচ্ছু লাগছে না। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ গো, গৌর হরির ঘাটে যদি পার হতে হয় কিছু লাগে না? বলে না গো, কিচ্ছু লাগে না, তবে একটা জিনিস লাগে। বলে কি লাগে? বলে ওগো কলির জি, তোমরা যদি চৈতন্যের ঘাটে পার হতে চাও, পার হতে চাও, তবে তোমাদের টাকা পয়সা ধন দৌলতে কিছু লাগবে না বটে, কিছু লাগবে না বটে, তবে একটা জিনিস লাগবে ওগো কলির জি। কলির জি চৈতন্যের ঘাটে গিয়ে দুটি বাহু তুলে হরিব যদি হরি বলে একবারে ডাকতে পারো, হরি হরি বলে একবার ডাকতে পারো, হরি ডাকিতে পারো যদি হরি হরি বলে একবারে ডাকতে পারো, যদি হরি হরি বলে একবার ডাকতে পারো, তোমরা ভব সিন্ধু জয় রাধে ভব সিন্ধু পারে যাবে, যদি হরি হরি বলে হরি বল হরি বল একবারে ডাকতে পারো, ভব সিন্ধু
যাবে তোমরা যদি একবার হরি হরি এই বলে ডাকিতে পারো। সংসারে সব কিছুর সময় আছে, আস্তে আস্তে সব কিছুর সময় আছে, কিন্তু একবার যে ভগবানকে ডাকবো সে সময় আমাদের হয় না। সকালে ভোর 5টায় উঠে, 5টা উঠে থেকে রাত্রি 11টা পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু সারা দিনের মধ্যে একবারও কি ভগবানকে ডাকার সময় হয় আমাদের? একটিবার যে ভগবানের কাছে গিয়ে বসবো, ভগবানের বদন পানে চেয়ে থাকবো, সে সুযোগ আমাদের হয় না। আচ্ছা মা, কি হবে বলুন? এই সংসারে যাদের জন্য এত কিছু করে মরছি, যাদের জন্য এত পরিশ্রম, যাদের জন্য এত রোজগার করছি, এরা কি কেউ আমার সঙ্গে যাবে, না আমায় কোনো কিছু দেবে, না দিতে পারবে? কোনটা? কিচ্ছু দেবেও না, দিতে পারবেও না, দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারবেন না। একজনের কথা মনে পড়ে গেল, বুঝলেন, যার নাম আলেকজান্ডার। সকলে শুনেছেন আলেকজান্ডারের নাম, তো সবাই শুনেছি আমরা। ইতিহাসের একজন, তার ইচ্ছা ছিল গোটা পৃথিবীটাকে জয় করবে, এরকম মানে দাপটের রাজা। সেই রাজা মাত্র 28 বছর বয়সে যখন রোগগ্রস্ত হলেন, রোগগ্রস্ত হয়ে বিছানায় শয্যাগত, তো তার সঙ্গে যারা তার সেবা করত তাদেরকে বলল, তোমাদেরকে আমি মরার আগে কয়েকটা কথা বলতে চাই। সবাই দুটো হাত জোর করে বলছে, বলুন কি বলছে? বলে, আমার কয়েকটা ইচ্ছা আছে, তোমরা আমি মরে গেলে এই ইচ্ছাগুলো পূরণ করো। বলে, কি ইচ্ছা? বলে, আমি যখন মরে যাব আমার দেহটাকে তোমরা নিয়ে যাবে কবর দিতে, তো এই কবর দিতে নিয়ে যাবে বাক্সবন্দি করে, মানে কপিন বন্দি করে দেহটা নিয়ে যাবে। তো এই দেহটা যারা বয়ে নিয়ে যাবে, যারা কাঁধে করে নিয়ে যাবে, তারা প্রত্যেকে যেন ডাক্তার হয়, যারা দেহটা বহন করবে তারা যেন ডাক্তার হয়। বলে, প্রভু তাই হবে, আপনার ইচ্ছা পূর্ণ হবে। বলে, আমার দ্বিতীয় ইচ্ছা কি জানো? ওই কপিনটাতে গোটা দেহটাকে ঢাকা রেখে দেবে, কিন্তু আমার হাতের এই কবজি থেকে এই দুটো জায়গা না বের করে রেখে দেবে, হাত দুটোকে বের করে রেখে দেবে। বলে, বেশ তাই হবে। আর আমার 3 নম্বর ইচ্ছা, যে আমার এই রাজকোষে যা ওই সোনা দানা গয়নাগাটি সম্পত্তি আছে না, সেগুলোকে সব ছড়াতে ছড়াতে যাবে। যখন এই কথাটা বলেছে তখন একজন বলে উঠল, প্রভু আপনি তো মরে যাবেন, তার আপনার উদ্ভট ইচ্ছাগুলো কেন হলো? বলে, এই উদ্ভট ইচ্ছাগুলো কেন হচ্ছে? বলে, আপনি মরে যাবেন, এত লোক থাকতে আপনার দেহটাকে ওই ডাক্তারে বয়ে নিয়ে যেতে বলছেন কেন? বলে, আমি জগৎ সংসারে প্রমাণ রেখে যেতে চাই, যেদিন মৃত্যুর বাঁশি বাজবে সেদিন ডাক্তারের বাবার ক্ষমতা নাই যে আমায় বাঁচায়। হরি হরি। আমার দেহটা 4 জন ডাক্তার বয়ে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু কেউ আমায় বাঁচাতে পারেনি, সেদিন তারা ফেলিও। এটা আমি প্রমাণ রেখে যেতে চাই। বলে, এটা বুঝলাম, কিন্তু গোটা দেহটার মধ্যে এই হাত দুটোকে বের করে রেখে কি হবে? বলে, আমি জগৎ সংসারের জীবকে প্রমাণ করে রেখে যেতে চাই, যে হাত আমি ফাঁকা হাতে এসেছিলাম, যাওয়ার সময় সেই ফাঁকা হাতেই যাচ্ছি, হাতে যে কিছু নিয়ে যেতে পারিনি সেটা প্রমাণ করে যেতে চাই। বলে, এটাও বুঝলাম, কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত গুলোকে আপনি ছড়াতে বলছেন কেন? বলে, বলবো না। এত কষ্ট করে, এত যুদ্ধ করে, এত কিছু করে যে ধন সম্পত্তি আমি রোজগার করেছি, সেই ধন সম্পত্তির একটা কানা করিও যে আমার সঙ্গে যায়নি, সেটা প্রমাণ করে যেতে হবে না? আহা, কিচ্ছু যাবে না সঙ্গে। কে যাবে? শুধু যদি হরিনাম করতে পারেন আমি যাব, আর আমার সঙ্গে আমার নাম যাবে। কলির বাল্মীকি রবীন্দ্রনাথ ঠাকুর বড় আক্ষেপ করে একটা কথা বললেন, কি সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গাইবে, একটা কি সুন্দর গান। রবীন্দ্রনাথ এত সুন্দর কথাগুলো লিখলেন না সংসারী জীবের জন্য। কি বললেন? সংসার যবে মন কেড়ে জাগে না যখন তখন হেনা প্রণমী তোমার গাহিব সে
তব সংসার যবে মন কেড়েল জাগে না যখন সংসার আমার মনটা কেড়ে নিয়েছে, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত, আমার সন্তান, আমার স্ত্রী, আমার নাতি পুতি সবাই আমার মনটা জায়গা দখল করে নিয়েছে। আমার মনে ভগবানের জন্য জায়গা নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর বললেন তখন আমি তোমার নাম করি। যখন সবাই জায়গা কেড়ে নেয় তখন আমি তোমার নাম করি। কেন জানো? আমি একটা জিনিস বুঝেছি, যা কেউ করতে পারে না তুমি সেটা করতে। তাই তোমার কাছেই প্রার্থনা করি, অন্য কাউরির কাছে কিছু বলি না, তোমার কাছেই প্রার্থনা করি। দুটো হাত জোর করে কি বলি জানো? অন্তর আমি খমোশে শূন্য মনের বৃথায় উপহার, অন্তর আমি খমোশে শূন্য মনের বৃথায় উপহার, পুষ্পবিহীন পূজায় জন ভক্তিবিহীনতা, সংসার যবে মন কেড়েল জাগে না যখন। কি সুন্দর কথা বললেন! কি অন্তর জমি খমোশে আমার শূন্য মনের বৃথা উপহার। হে ভগবান, আমি যখন তোমার মন্দিরে পূজার ডালি সাজিয়ে নিয়ে যাই, তোমার জন্য ভক্তি থাকে না, তোমার জন্য শ্রদ্ধা থাকে না, কি থাকে? মুঠো মুঠো বাসনা। ভগবানের কাছে পুজো দিতে গিয়ে শুধু বাসনাই করে যাই, ভগবানকে অন্য কিছু বলি না। প্রেম ভক্তি আমরা ভগবানের কাছে চাই না। টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কত কি চাইছি। আমার এই পূজাটা কি বৃথা পূজা নয়? রবীন্দ্রনাথ বললেন যে এই পূজাটা আমার বৃথা, অন্তরজামী খমোশে আমার শূন্য মনের বৃথা উপহার। মানে তোমাকে যে উপহারটা দিচ্ছি সেটা বৃথা, আমি জানি। আমি আপনাদের জেলাতেই বলছি, আপনাদের জেলায় গান করে করে বেড়াচ্ছি তো, বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় গান করতে যায়। তো আমি দেখি এমন এমন জায়গা আছে 4-5 হাজার মালসা তৈরি হয়। সত্যি বলছি বাবা, আমার নিজের চোখের দেখা 4-5 হাজার মালসা তৈরি হয়েছে। 4-5 হাজার মালসার গায়ে গায়ে সব নাম লেখা আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা এই নামগুলো কেন লিখেছেন? বলে লিখে রাখার কারণ হচ্ছে যে যে মালসাটা দিয়েছে সেটা তো খুঁজে পাবে না, না হলে তার মালসাটা তাকে দেওয়ার জন্য। আমি বললাম 4000 মালসার গায়ে 4000 নাম লেখা আছে, তাহলে এই মালসাগুলো 4000 জনের, তাহলে 4000 জনের নাম যখন তার মধ্যে লেখা আছে, এই মালসাগুলো তাদের হয়ে গেল তো? বলে হ্যাঁ তাদেরই মালসা। তাহলে ভগবানকে কি পুজো দেওয়া হলো? ভগবানের মালসা কোনটা? ও তো 4000 মানুষের মালসা হয়ে গেল। বাস্তব সত্য কিনা বলুন? সব তো 4000 মানুষের নামে হয়ে গেল। তাহলে ভগবানের জন্য তো দেওয়া হলো না, বৃথা উপহার। তো যে উপহারটা দিলাম, যে খরচা করে ভগবানকে দিলাম, সেটা সব বৃথা হয়ে গেল। বলে করবো না। বলে এরকম যদি না করে রাখি দাদা, এখানে অনেক সমস্যা আছে। মানে কি সমস্যা? বলে কেউ ধরুন 500 টাকা দামি একটা জিনিস এনে ভগবানকে দিয়েছে, সে তো ফেরত পাবে না। সে কৃষ্ণনগর গেছিল, কৃষ্ণনগর থেকে অধরের সরপুরিয়া সরভাজা, যার 600 টাকা করে কেজি, সেই মিষ্টিটা এনে ভগবানের মাল সাথে দিয়েছে। এখন সেটা যদি না ফেরত পায় তাহলে তো মুশকিল আছে, হ্যাঁ? তার জন্য ওটাতে নাম লিখে রেখেছি। আচ্ছা বাবা, আসল কি উদ্দেশ্য ওই সরপুরিয়া সরভাজা ফেরত পাওয়া, নাকি ভগবানের প্রসাদ পাওয়া, কোনটা? তাহলে আমার যদি সরপুরিয়া ফেরত পাওয়ার দরকার হয়, তাহলে ওরকম পুজো দেওয়ার কোনো মানে হয় না। শুধু দেব কি ভগবানের একটু প্রসাদ পাই যাতে। সেই কারণে সে কথাই বললেন, অন্তরজামী খমোশে আমার শূন্য মনের বৃথা উপহার। পুষ্পবিহীন, মানে ফুল ছাড়া যেমন পুজো হয়, আমার ভক্তি ছাড়া এটাও তাই।
তবুও তোমার নাম করি কেন জানো? আমি এত কিছু জানার পরেও তোমায় নাম করি কেন জানো? আহা, এখানে জ্ঞান পাপির কথা বললাম, জেনে শুনে এই কাজটা করি। বলে কেন জানো? বলে এর পিছনে কারণটা আছে। কি সুন্দর কথা, কি বললেন? একটা কারণে তোমার নাম করি। কি নাম? কারণ বলে দিলেন। কি কারণ বললেন? কত সুন্দর কারণ। সংসার যবে মন কেড়ে যাবে না যখন প্রাণ, যাবে না যখন প্রাণ। কি কথাগুলো বললেন? ডাকি তব নাম শুষ্ক কণ্ঠ। শুষ্ক কণ্ঠ মানে ভক্তি নেই, আমার মনে ভক্তি নেই, আমার মনে তোমার প্রতি ভালোবাসা নেই, তোমার প্রতি শ্রদ্ধা নেই। শুষ্ক কণ্ঠ, তখন তোমার নাম করি শুষ্ক কণ্ঠে। কেন? কি করে নামটা করি? আশা করি প্রাণপণ, প্রাণপণ আশা করে থাকি। কি আশা? না নিবিড় প্রেমেরও সরস বরষা যদি নেমে আসে প্রাণে। তোমার ওই প্রেম ভান্ডারের বর্ষা যদি এতটুকু প্রাণে নেমে আসে। কেন জানো তো? আমি একটা জিনিস জানি, তোমার স্বভাবটা হলো অযাচিত। অযাচিত স্বভাবটা কি? বলে তোমার স্বভাবটা এমন, তুমি যখন কৃপা করো তখন বিচার করো। ভগবান যখন কৃপা করেন তখন বিচার করেন না। বলে কেমন? বলে দেখুন, একটা লোহার ছুরি আছে, ভালো করে অনুভব করুন কথাটা। একটা লোহার ছুরি আছে, যে লোহার ছুরিটা মাংসের দোকানে মাংস কাটা, আর আরেকটা লোহার ছুরি আছে, সেই লোহার ছুরিটা মন্দিরে ফল কাটা হয়। বোঝা গেল ব্যাপারটা? দুটোই লোহা দিয়ে তৈরি। একটা মাংসের দোকানে মাংস কাটা হচ্ছে, আর একটা লোহার দোকানে লোহা আপনার মন্দিরে এসে ফল কাটা হয়। আচ্ছা, একটা পরশ পাথর যদি আনা হয় মা, তাহলে এই পরশ পাথরটা যদি দুটোকেই ঠেকানো হয়, দুটো ছুরিকে ঠেকানো হয়, ও কি বলবে এই তুমি মাংসের দোকানে থাকো, তোমাকে আমি সোনা করব না, আর তুমি ফল কাটা হো, তোমাকে সোনা করব? বলবে? পরশ পাথর দুটোকে স্পর্শ করালেই দুটোই সোনায় পরিণত হবে। সে তো বিচার করে না। তোমার ক্ষেত্রেও তাই, তুমি তো বিচার করো না। তুমি যখন কৃপা করো, আশা করি প্রাণপণ নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে প্রাণ। আমি একটা জিনিস জানি, তোমার অযাচিত স্বভাবের বশীভূত হয়ে তুমি কি করবে জানো? সহসা একদা আপনা হইতে, মানে তুমি নিজে থেকে কোনো না কোনো দিন ভরি দিবে তুমি তোমারও অমৃতে। বলে তোমার অমৃতের ভান্ডার থেকে অমৃত এনে আমার হৃদয়টাকে তুমি প্লাবিত করে দেবে, এটা আমি জানি, তুমি করবেই। আর সেই ভরসা করে তোমার ওই চরণতলে কি করি বলো তো? আমার এই শূন্য হৃদয়টাকেই দান করি। হা হা। ভক্তি না থাকুক, ভগবানের নাম করতে হবে। নাম করলেই ভক্তি চলে আসবে। আমার কি সাধ্য আছে যে আমি ভগবানকে ভক্তি করব? তিনি না কৃপা করবেন। আমার সাধ্য একটাই, শুধু নাম। আর নামের এমন একটা মহিমা জানেন, শ্রদ্ধা করে বললেও কাজ, হেলা করে বললেও কাজ। বলবো নাকি একটুখানি? বলবো কি? বড় করে বলবো না ছোট করে বলবো? হ্যাঁ, একজন বলছে ছোট করে, একজন বলছে বড় করে। তাহলে একটু ছোট করে প্রথমে বলি, তারপরে বড় করে বলবো।
একসঙ্গেই বলে দিই, ভালো করে শোনো সব। হ্যাঁ, একটা কথা বলি, আপনাদের এখানে ধান চাষ হয়? হ্যাঁ, ধান চাষ হয় তো। ধানে পোকা লাগলে কি দেওয়া হয় বলুন তো? বিষ দেওয়া হয়। সেটা বিষ খেলে মানুষ মরে যায়। এখন আপনাদের গ্রামে কোনো একটা বাড়িতে দুটো পাত্রের মধ্যে বিষ আছে। একটা পাত্রের বিষ আমায় এনে দিয়ে বললো, এটা খাও, এটা খেলে তোমার গলা ভালো থাকবে। আমি তাকে বিশ্বাস করলাম, গলা ভালো থাকবে বলেছে, ঢক ঢক করে খেয়ে নিয়েছে। আর আরেকজন ব্যক্তি করলো কি, আরেকটা পাত্রে বিষ ছিল তো, সেই বিষের বোতলটা নিয়ে সেও খেয়েছে, আত্মহত্যা করবে বলে। সে আত্মহত্যা করবে বলেই বিষটা খেলো। আচ্ছা বলুন তো বাবা, 1 ঘন্টা পরে কি হবে? ওই লোকটা মরবে আর আমি বেঁচে থাকবো, এমন হবে কি? বলে ওই লোকটাও মরবে, আমিও মরবো। বলে কেন মরবো বাবা? ওই লোক তো জেনে শুনে বিষ খেয়েছে, আমি তো জেনে খাইনি। বলে জেনেই খাও আর না জেনেই খাও, খেয়েছে তো বিষ। এখন বিষ যখন খেয়েছে, বিষের কাজ বিষ করবে। তাহলে বাবা সত্যি কথা বলুন তো, বিষ জেনে খেলেও কাজ করে, না জেনে খেলেও কাজ করে, করে তো? তাহলে বাবা বিষ যদি জেনে খেলেও কাজ করে, না জেনে খেলেও কাজ করে, তাহলে আমার কৃষ্ণ নামের কাজটা কৃষ্ণ নাম কেন করবে না? সেটা সত্যা করি হোক আর হালা করি হোক, নিতাই গৌর হরি হরি বল। তাহলে যেভাবে বলবেন সেভাবেই কাজ, শুধু বলতে হবে, বলাটাই হচ্ছে বড় ব্যাপার। এটা হলো ছোট করে বলা। এবার বড় করে একটা ভক্তমাল গ্রন্থের গল্প বলি, শুনুন। বড় সুন্দর ঘটনা। আমি একবার ভক্তমাল গ্রন্থ উল্টাতে উল্টাতে ঘটনাটা পেলাম। হয়েছে এটা কি জানেন? একটা ছেলে কোনোদিন হরিনাম করে না, কোনোদিন হরিনাম করে না, হরি বাসরে যায় না, হরি কথা শোনে না। এই শোনা, চুপ করে বস। বেশ তো ছেলে ঘরে, চুপ করে এসে বসে পড়, কথা বলবি না। আমার লক্ষ্মী নেই, বড় লক্ষ্মী নেই। এই কথাগুলো বলতে পারি না অন্য জায়গায়, এখানে কেন বলছি জানেন? আগের বছর এসেছি তো, পুরনো হয়ে গেছি তো, লোকের সঙ্গে একটা আত্মীয়তা হয়ে গেছে তো, ওই জন্য বলতে পারছি, না হলে বলতাম না তোকে। আমার লক্ষ্মী নেই, বস। এবারে কি হয়েছে জানেন? কি বলছিলাম গো, ভুলে গেলাম। ভক্তমাল গ্রন্থের ঘটনা। এবার হয়েছে কি, ছেলেটা কোনোদিন হরিনাম করে না, কোনোদিন হরিনাম শোনে না। এখন পাড়ার বন্ধুরা খুব হরিনাম শুনতে যায়। এখন ওই ছেলেটাকে বলে, এই চল একদিন হরিনাম শুনে আসি। বলে আমি যাবো না। এই চল তো, সবাই মিলে যাচ্ছি, তুই যাবি না? মানে চল। এখন জোর করে জবরদস্তি করে ধরে নিয়ে চলে গেছে। এখন ধরে নিয়ে গেছে, হরিবাসরে হরিনাম শুনতে বসিয়েছে। এবার হরি কীর্তনিয়া মাঝে মাঝেই বলে হরি বল হরি বল। ওই বন্ধুরাও হরি বল বলে। সে তো কোনোদিন বলেনি বাবা, সে তার বলতে পারছে না। এখন বলতে পারছে না, দুই বন্ধুর মধ্যে কানে বসেছে, এই বন্ধু এদিক থেকে খোঁচা, অনেক এই যখন দুদিক থেকে খোঁচা খেয়েছে, বুঝলেন, নিরুপায় হয়ে একবার হাত তুলে বলে দিয়েছে হরি বল। যেই হরি বল বলে দিয়েছে, আপনারা বিশ্বাস করবেন না, দিন কতক যেতে না যেতেই তার হরি বল হয়ে গেছে, মানে মরে গেছে। যা এই মরে গেছে, যেই যমদূত এসে নিয়ে গেছে। এই যমদূত নিয়ে গিয়ে করেছে কি জানেন? চিত্রগুপ্তকে এবার যমরাজ বলছে, চিত্রগুপ্ত খাতা খোল, দেখি কোথায় কি করতে হবে। এখন চিত্রগুপ্ত ইয়া লম্বা একটা খাতা খুলেছে, বলে যমরাজ, এ তো সারা জীবন অপকর্ম করেছে, কুজিনিস খেয়েছে, খুব কথাবার্তা বলেছে, কুসঙ্গ করেছে, লোক ঠকিয়েছে, চুরি করেছে, চিন্তা। বলে থেমে গেলে কেন? বলে যমরাজ, এ মরার আগে একবার ঠেলায় পড়ে হরিনাম করেছে। এখন যমরাজের মাথায় হাত পড়ে গেল। বলে এত লোকের বিচার করছি, কিন্তু ঠেলায় পড়ে হরিনামের বিচার তো আমি কোনোদিন করিনি। বলো চিত্রগুপ্ত, কি হবে গো বিচার? এখন এই কথা যখন বলেছে, চিত্রগুপ্ত বলছে, শুনুন শুনুন, এত ব্যস্ত হয়ে লাভ নাই, এক কাজ করুন। আমরা একজনকে জানি, সে সব সময় বিনা যন্ত্রে নাম করে। কে বলুন তো? নারদ। বলে এক কাজ করুন, নারদের কাছে নিয়ে যাই চলুন, নারদ মুনি একটা ব্যবস্থা করুন। কারণ সে তো সবসময় নাম করে, সে ব্যবস্থা করলেও করবে। এখন নারদ মুনির কাছে যেই মাত্র নিয়ে গেছে, নারদ মুনি বলছে, আমি সব সময় নাম করি কেন জানো? ভগবানের নামের মাহাত্ম্যকে জানবো বলে। এখনো সেটাই জানতে পারলাম না, আর আমি করব ঠেলাই পরে হরিনামের বিচার? এ আমার দ্বারা হবে না। এবার সমস্যায় পড়ে গেল, নারদ তো বিচার করতে পারলো না। তাহলে নারদ মুনি একটা ব্যবস্থা বলে দিন। বলে একটা ব্যবস্থা আমার কাছে আছে। বলে কি ব্যবস্থা? বলে আমার একটা শিষ্য আছে, যে খুব ছোটবেলা থেকে হরিনাম করেছে। নারদের শিষ্য কে বলুন তো? ধ্রুব। বলে ধ্রুবর কাছে নিয়ে গেলে ধ্রুব বলতে পারে। এখন ধ্রুবর কাছে যেই নিয়ে যাওয়া হয়েছে, ধ্রুব বলে, শোনো আমি একটা কথা বলি, শুনে নাও ভালো করে। এই বনের হিংস্র পশু পাখি বাঘ, তার গলা জড়িয়ে ধরে হরিনাম করলে কি হয় আমি জানি। সিংহের গলা জড়িয়ে ধরে হরিনাম করলে কি হয় আমি জানি, কিন্তু ঠেলায় পড়ে হরিনাম। তাহলে এখন কি হবে? কি হবে এখন? ও দেবে, ঠিক আছে। বলে ঠেলায় পড়ে বিচার আমি করতে পারবো না। বলে তাহলে একটা কি উপায় হবে? বলে চলুন, সবাই মিলে চলুন, আমার এক বন্ধু আছে, বন্ধুর কাছে যাই। সে রাক্ষস কুলে জন্ম হরিনাম করেছে। কে বলুন তো? প্রহ্লাদ।
এই সবাই মিলে গেল প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ বলছে গরম তেলের মধ্যে বসে হরিনাম করলে কি হয় আমি জানি, খেপা হাতির পায়ের তলায় শুয়ে শুয়ে হরিনাম করলে কি হয় আমি জানি, বুকে পাথর বেঁধে দাও তখন যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় তখন হরিনাম করলে কি হয় আমি জানি, আগুনের মধ্যে বসে বসে হরিনাম করলে কি হয় আমি জানি, কিন্তু ঠেলাই পড়ে হরিনাম বলে তাহলে কি বিচার হবে? বলে শোনো, এত ভাবছো কেন? একজন আছে যাকে চিনি, যার 4টে মুখ, সেই 4 মুখে হরিনাম করে। কে বলুন তো? চতুর্মুখ ব্রহ্মা। বলে চলো তার কাছে নিয়ে যায়। এখন সবাই মিলে একসঙ্গে মানুষটাকে নিয়ে ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে আমাকে দেখে বুঝতে পারছে না, আমার 1 মুখে হরিনাম করে খিদে মেটেনি, তাই 4টে মুখে ভগবানের নাম করি, শুধু নামের মহিমা জানবো, আর আমি করবো এই ঠেলায় পরে হরিনামের বিচার? ওসব আমি পারবো না। বলে তাহলে একটা বিচার তো করতে হবে। বলে আমার থেকেও একটা মুখ বেশি আছে তো একজনের। কে বলুন তো? পঞ্চানন শিব। বলে চলো তার কাছে নিয়ে যাই। ব্রহ্মা শুদ্ধ বলছে চলো আমিও যাই। সবাই মিলে শিবের কাছে এসেছে। এখন শিবের কাছে যে এসেছে, শিব বলছে আমাকে দেখো, আমাকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে। বলে আমাকে তাকিয়ে দেখছো? চুল ছাড়ানোর সময় নেই, জটা হয়ে গেছে। আস্তে আস্তে বাবা। বলে চুল ছাড়ানোর সময় নেই, জটা হয়ে গেছে। পড়ে আছি কি? কাপড় চোপড় কিছু পরি না। কি পড়ে আছে? একটা বাঘ ছাড়। এই দেখো গায়ে কি পড়ে আছে? এগুলো রুদ্রাক্ষ, গাছের ফল, সোনা দানা কিছু পড়ি না। আর এই দেখো মেখেছি কি বলতো? ছাই মেখে বসে আছি। আমি ছাই ভস্য মেখে থাকি শুধু ভগবানের মাহাত্ম্যকে জানবো বলে। আর তোমরা এসেছো আমার কাছে ঠেলাই পড়ে হরিনামের বিচার? আমি পারবো না। এখন সবাই মিলে বিপদে পড়ে গেল, বিচার তো একটা কিছু করতে হবে। সবাই মিলে বসে বৈঠক হলো। বলে তাহলে এক কাজ করো, বিচার যখন আমরা করতে পারছি না, যার নাম তার কাছে নিয়ে চলো। সবাই মিলে বই করলো। জয়টাই বলবো, এবার বলবো, দাঁড়াও ঠিক জায়গায় আসি তারপরে তো বলবো। আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। বসো, হ্যাঁ কথা বলবো। এবার সবাই মিলে ঠিক করলো কি, তাহলে যার নাম তার কাছে নিয়ে যায়। সবাই মিলে ওই মানুষটাকে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল কোথায়? বৈকুণ্ঠনাথের কাছে। হারে মোরারে মধু কইটা ভারে, 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 হরে মুরারে মধু কইল ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সমরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সমরে, জগৎ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, জগৎ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, জগৎ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরস্বয় জগদীশ রক্ষ, হরে মুরারে মধু কইট ভারে, হরে মুরারে মধু কইট ভারে, মুরারে মধু কইট বৈকুণ্ঠনাথ কি জয় দিচ্ছে না, বলছে নিজেরাই এবার চুপ করে বসে আছে। সবাই মিলে বলতে হবে, জোর করে বলুন, বৈকুণ্ঠনাথ কি, বৈকুণ্ঠনাথ কি, বৈকুণ্ঠনাথ কি। বলেছেন সবাই?
বাহ, আমার মায়েরা বড় লক্ষ্মী যে বলবে, জানি যে বলবে, নিশ্চয়ই বলবে। এবার বৈকুণ্ঠনাথের জয় দিয়ে সবাই মিলে উপস্থিত। এখন নারায়ণ তখন দেখছি কি, এই যে পাগলা ভোলা ভোলানাথ, ব্রহ্মা, চিত্রগুপ্ত, যমরাজ, নারদ, ধ্রুব, প্রহ্লাদ, বলে ওইটাকে বলে প্রভু ওকে নিয়েই যত জ্বালা। বলে কি জ্বালা হলো? বলে শোনো প্রভু, এই লোকটা সারা জীবন যা ইচ্ছা তাই করেছে, কু জিনিস খেয়েছে, কু কথাবার্তা বলেছে, কু সঙ্গ করেছে, করবি কর। এই মরার কদিন আগে একবার ঠেলাই পড়ে হরিনাম করেছে। প্রভু আমরা কি বিচার করব? বিচার করতে পারিনি, তাই তোমার কাছে এনেছি। এখন যেই বলেছে তোমার কাছে এনেছি, ভগবান বলছে তা আমি কি করব? বলে একটা বিচার করে দাও। ভগবান একটুখানি চুপ রয়ে তারপর বলল, বিচার আর কি করবো, বিচার তো হয়েই গেছে। এখন সবাই অবাক হয়ে গেল যে বিচার হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে ও একবার ঠেলাই পড়ে হরিনাম করেছে বলে আজকে বৈকুণ্ঠে এসে পৌঁছে গেছে। যে বৈকুণ্ঠে এসে পৌঁছে যায় তার কি আর বিচার করতে হয়? নিতাই গৌর হরি হরি বল। তাহলে চিন্তা করুন, ঠেলাই পড়ে হরিনাম করলে বৈকুণ্ঠে পৌঁছানো যায়। আর যদি সবাই মিলে একটু প্রেম দিয়ে আনন্দ ভরে দুটি বাহু তুলে হরিনাম করি, তাহলে কোথায় পৌঁছানো যাবে বুঝতে পারছেন? তাহলে সবাই মিলে একটু বলবেন নাকি আমার সঙ্গে? বলবেন সবাই মিলে? কি করব? সবাই মিলে বলি। কি বলবো? একটা কথাই বলি। কোন কথাটা বলুন তো? এই কলির তারক ব্রহ্ম নাম সবাই মিলে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সর্বজীব পার হইল হরি নামের বাতাসে, নামের বাতাসে প্রভু করিয়া রহিল লোচন। আপন গরবের দোষে আপন করবে দোষে। বন্দে বন্দে নন্দ ভজ স্ত্রীণা পাদরেণুম অভিঘ্ন স্বা ইয়া সংহরে কথোদগিত পুনোতি ভুবনত্রয়ম। বন্দে নন্দ ভজ স্ত্রীণা পাদরেণুম অভিঘ্ন স্বা ইয়া সংহরে কথোদগিত পুনোতি ভুবনত্রয়ম বৃন্দাবন। মধুরা বৃন্দাবন সুন্দর হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন। গোপীনা গোপী বল্লভ রাধানা বৃন্দাবনে
মাধুর্য নিকেতন শ্রীধাম বৃন্দাবন সমবেত সকল গৌর ভক্তমন্ডল এবং আমার অনন্ত করুণাদ্র দয়াদ্র চিত্তশীলা সিংহহারা সিংহ বাহিনী মাতৃ সকল কৃষ্ণ অনুরাগী তথা গৌর অনুরাগী ভক্ত এবং ভক্তিমতী মায়ের চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ ভাবহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন জ্ঞানহীন ভজন সাধনহীন বিদ্যা বুদ্ধিহীন অতি অধমদিন এই কীর্তনিয়া বিষ্ণু বন্দ্যোপাধ্যায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের সকলের চরণে রইল ভুলুণ্ঠিত সহস্র কোটি দণ্ডবত প্রণাম।